তথা আকীদা ক্লিয়ার না হয়, তাহলে আমরা মুসলমানের কাতারেই থাকতে পারবো না। আপনার ইবাদত বন্দিগি, সালাত, সিয়াম, হজ, জাকাত সব কিছু পণ্ডশ্রমে পতিত হবে। কোনো কিছুই লাভ হবে না যদি আল্লাহ সম্পর্কে আকীদা আমাদের সহি না থাকে। এখন আমাদের দেশে অনেকে বলে থাকেন যে আল্লাহ তাআলার কোনো আকার নাই, আবার অনেকে বলে থাকেন আল্লাহ তাআলার আকার আছে। তো এখন যারা বলেন আল্লাহ তাআলার আকার নাই, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসের কি দলিল রয়েছে, এবং যারা বলে আল্লাহ আকার আছে তাদের সম্পর্কেই বা কোরআন এবং সহিহ হাদিসে কি দলিল রয়েছে, সেটাই পর্যালোচনার বিষয়। যারা বলে যে আল্লাহ তাআলার আকার নাই, সুতরাং আল্লাহ কিসের মতো বা কেমন তারা সেটা ধারণা করেই না। আবার যারা বলে আল্লাহর আকার আছে, কিছু কিছু লোক মনে করে যে আল্লাহ মনে হয় কোনো সৃষ্টির মতো, নাউজুবিল্লাহ। উভয়ই ভ্রান্ত আকীদা পোষণ করছে। যারা বলে আল্লাহর আকার নাই, এরাও ভ্রান্ত আকীদা পোষণ করছে, এবং যারা বলে আল্লাহর আকার আছে সৃষ্টি জগতের কোনো একটি কিছুর মতো, তারাও ভ্রান্ত আকীদায় প্রবেশ করেছে। বরং আল্লাহ তাআলার আকার তার নিজের মতো, এটা কোনো সৃষ্টি জগতের সাথে সাদৃশ্যশীল নয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ দেখতে কোনো কিছুই নাই। কি বলছেন? লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর কোনো বস্তু, পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল কোথাও নাই আল্লাহ তাআলার সাদৃশ্য, আল্লাহর মতো কোনো কিছু নাই। তাহলে আল্লাহর মতো কোনো কিছু নাই, তার অর্থ কি আল্লাহ নাই? নাউজুবিল্লাহ। তার অর্থ কি আল্লাহর আকার নাই? না। এরপরেই আল্লাহ বলছেন ওহুয়া সামিউল বাসির, তিনি দেখেন এবং শোনেন। বিশ্বাস করেন, মাদ্রাসায় লেখাপড়া করেছি, তারপরে মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করার পরেও 18 থেকে 19 বছর কেটে গিয়েছে কর্মজীবনে। এর ভিতরে এই যে আমরা তাওহীদ সম্পর্কে, বিশেষ করে আমি তাওহীদ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারি নাই। কেন পারি নাই? আমাদেরকে কি তাওহীদের বিষয়ে পড়ানো হয় নাই? হয়েছে, কিন্তু সেটা ছিল অপ্রতুল এবং সেটা আমাদের ব্রেনে ঢোকে নাই। এখনো অধিকাংশ ওলামায়ে কেরাম, 98% ওলামায়ে কেরাম আকীদা সম্পর্কে জানেই না, ঈমান সম্পর্কে জানেই না, অথচ বিরাট বিরাট ওলামায়ে কেরাম বড় বড় ওয়াজ মাহফিলে তারা অ্যাটেন্ড করে থাকেন। তো বলবেন যে আমি 2018-19 সাল পর্যন্ত আমি আকীদা সম্পর্কে অনভিজ্ঞই ছিলাম। 2020 সালে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম এবং 2022 সালে যখন আমি ক্লাস নেওয়া শুরু করলাম আকীদার বিষয়ে, একেবারে ক্লাস নার্সারি থেকে শুরু করে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আকীদার সাবজেক্ট পড়াইছি আমি। এই সাবজেক্টটা আমি নিজে নিয়েছিলাম আকীদা সম্পর্কে জানার জন্যে। আলহামদুলিল্লাহ, এই নার্সারি থেকে শুরু করে ছোট 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 আকীদা বুঝে ক্লাস 6-এ যে শেষ হয়েছে, মোটামুটি আরও সামনে আছে। এরপরে আমার আকীদা ক্লিয়ার হয়েছে, তার আগে আকীদা ক্লিয়ার ছিল না। আল্লাহ সম্পর্কে আকীদা ক্লিয়ার ছিল না, তাওহীদ ক্লিয়ার ছিল না। তাওহীদ কত প্রকার বলেন তো? 3 প্রকার তাওহীদ, আমরা সবাই জানি। 3 প্রকার তাওহীদ না? তাওহীদ 3 প্রকার: তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়াত, রব হিসাবে আল্লাহর একত্ব।
তাওহীদে উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানদাতা, হুকুমদাতা, সব কিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদত করতে হবে। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তিনি, অন্য কেউ ইবাদত পেতে পারবে না। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। তাওহীদে আসমা ও সিফাত মানে আল্লাহর সত্তাগত সিফাত, তার গুণবাচক যে নাম রয়েছে এবং তার গুণ যে সত্তা রয়েছে সেইটা। এখন তাওহীদের রুবুবিয়াত, রব হিসাবে আল্লাহ তাআলাকে সবাই মানে। আইয়ামে জাহিলিয়ার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, তখন আরবের সবাই কিন্তু রব হিসাবে আল্লাহকে মানত কি মানত না? মানত। আল্লাহ যে রব তা মানত, তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছেন। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে এই যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, বলো তো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? মুশরিকদেরকে বলা হতো লা ইয়াকুলুনাল্লাহ, তখন তারা বলতো, এক বাক্যে বলতো যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে রব হিসাবে আল্লাহকে মানতো। তারপরেও তারা 360টা মূর্তির ইবাদত করত, 360টা মূর্তির পূজা করত। আমাদের দেশে বেশিরভাগ লোককে যখন আপনি জিজ্ঞাসা করবেন তোমার রবকে, বলবে আল্লাহ। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? বলবে আল্লাহ। পাহাড় কে সৃষ্টি করেছেন? বলবেন আল্লাহ। তোমার রিজিক কে দেয়? বলবে আল্লাহ। তাহলে তুমি অলির মাজারে কেন যাও? সেখানে কেন তুমি মানত করো? সেখানে কেন তুমি নজর নিয়াজ পাঠাও? এই জন্য ওই আরব মুশরিকদের ছিল 360টা মূর্তি, আর আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য আছে 360 আউলিয়া। বলে না বাংলাদেশ 360 আউলিয়ার দেশ? সেম টু সেম। মক্কার মুশরিকরা যে কারণে মুশরিক, বাংলার মুসলমান 360 আউলিয়া নিয়ে গর্ব করার কারণে একই কারণে মুশরিক। মক্কার মুশরিকরা মুশরিক হওয়ার পরেও তারা কখনো বলতো না যে আমাদের এই হাতে তৈরি 360টা মূর্তি আমাদেরকে সবকিছু দেবে, বরং তারা বলতো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহর কাছে পৌঁছে দিবে মাত্র। কিন্তু আমাদের দেশে যারা মুসলমান, নামধারী মুসলমান, এরা মূলত মুশরিক। এই মুশরিকগুলো বাবার দরবারে গিয়ে বলতেছে বাবা তুমি আমাকে দাও। এরপর যখন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে বাবার কাছে কি করলা? দোয়া করছি। বাবা আমার দোয়া কবুলও করেছে। নাউজুবিল্লাহ। বাবা দোয়া কবুল করতে পারে? বাবা দোয়া কবুলও করেছে। ডাইরেক্ট বাবার কাছে সাহায্য চায়। আল্লাহ বলতেছেন যখন কোনো জলযান, লঞ্চ, স্টিমার, গাড়িতে মানুষ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, ঝড়ের কবলে পড়ে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যে একটু পরেই আমি শেষ হয়ে যাব, তখন আল্লাহ বলতেছেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আনকাবুত 29 নম্বর সূরা 65 নম্বর সূরায় আল্লাহ বলতেছেন যে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহ তাআলাকে একনিষ্ঠ চিত্তে ডাকতে থাকে। আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখনই আমি তাদেরকে মুক্তি দিয়ে পারে পৌঁছায় দেই, অহুম ইউশরিকুন, তখনই তারা শরীক করতে থাকে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলে আল্লাহ আমার ছেলের ক্যান্সার হয়েছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে রয়েছে, আল্লাহ তুমি তাকে রোগ ভালো করে দাও, মুক্ত করে দাও, আল্লাহ তুমি তাকে বাঁচায় দাও। যেই বাঁচায় গেল, তখন এই প্রার্থনার শেষে ডাক্তার সাহেব সব ক্রেডিট নিয়ে নিল। ডাক্তার সাহেবকে তখন সে বলতেছে ডাক্তার সাহেব আপনি না থাকলে আমার ছেলে মরেই যেত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি তাদেরকে পারে পৌঁছায় দেই, অহম ইউশরিকুন, তখনই তারা শিরক করতে থাকে। আরে আশ্চর্যের বিষয় কি জানেন? একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন অমুসলিম, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, এরাও
সেই বিপদে পড়ে গেলে বিপদ মুহূর্তে একমাত্র আল্লাহকে ডাকে। 360টা মূর্তি ভুলে যায়, 33 কোটি দেবতা ভুলে যায়। কিন্তু নামধারী মুসলমানদের মধ্যে যে মুশরিক রয়েছে, ওরা ওই আরবের মুশরিকের চাইতেও নিকৃষ্ট মুশরিক। কারণ তারা কি করে জানেন? বিপদে পড়লে বলে, ইয়া গাউস খাজা বাবা আমাকে উদ্ধার করো। নাউজুবিল্লাহ, আল্লাহকে ডাকে না। গাউস খাজা বাবা আমাকে উদ্ধার করো, পীর বাবা আমাকে উদ্ধার করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিশ্বাস হয় না? আমাদের ঘরের সাথে ঘর দেওয়ানবাগির এক মুরিদ মরার সময় বলতেছে, মরার সময় তার পীরের নাম স্মরণ করতেছে, ইয়া দেওয়ানবাগি। তার যার একটা দেওয়ানবাগির শ্বশুর ছিল, কি জানি না, এই লোকের নাম বলে বলতেছে যে আমি আসতেছি তোমার কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মরার সময় মানুষ আল্লাহ তাআলার নাম নেয়, কালেমা পড়ে, আর ওই ব্যক্তি পীরের নাম নেয়। আমি ওই লোকটার কাছে এক সময় যখন দিন ইসলাম ভালো করে বুঝতামই না, তখন ওর কাছে আমি কম্পিউটার শিখতাম। ওই লোকটার কাছে কম্পিউটার শিখতাম, উনি কম্পিউটার ট্রেনিং দিত ওই সময়, এই 2099 বা 2000 সালের কথা বলতেছি। তো খুব ভালো কথা, একদিনকে দেখে তিনি সালাত আদায় করতেছেন। সালাত শেষে তার গলায় একটা লকেট ছিল, লকেটটা বের করে এরকম করলো, এর ভিতরে একটা ছবি, সেই ছবিটা হচ্ছে দেওয়ানবাগির ছবি। সেই ছবিটা চুমা খাচ্ছে সালাতের পরে, এবং কি জানি বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, মানে পীরের ইবাদত করতেছে। নাউযুবিল্লাহ। তাইলে 33 কোটি দেবতা পূজারী যতটুকু নিকৃষ্ট, তার চাইতে হাজার গুণে নিকৃষ্ট মুসলিমদের মধ্যে যারা মুশরিক, মুসলিমদের মধ্যে যারা পীর পূজা করে, মুসলিমদের মধ্যে যারা খানকা পূজা করে, মুসলিমদের মধ্যে যারা বিভিন্ন রসম রেওয়াজে যুক্ত রয়েছে, তারা ওদের চাইতেও খাঁটি মুশরিক। অতএব এই মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না। এত কথা কেন বললাম? ওই যে বললাম তাওহীদ 3 প্রকার। তাওহীদে রুবুবিয়াত, রব হিসাবে সবাই আল্লাহকে মানে। তাওহীদে উলুহিয়াত হিসাবে আর আল্লাহকে মানা যায় না, তার মানে আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করা যাবে না, এই জিনিসটা তারা আর মেনে নিতে পারে না। আল্লাহ বলতেছেন সূরা ফাতিহাতে, কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ইয়া বলতে বোঝানো হয়েছে একমাত্র। না'বুদু তোমার ইবাদত করি, আবার আল্লাহ বলতেছেন ওয়া ইয়্যা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই চাই। তার মানে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে চাও, অন্য কারো কাছে না। কিভাবে চাবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়ে গেলে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সালাত পাওয়ারফুল একটা ইবাদত আল্লাহর কাছে চাওয়ার জন্য। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে চাও। বিবি সারা বিপদে পড়ে গিয়েছিল, হ্যাঁ, অত্যাচারী শাসক তাকে ধর্ষণ করতে চেয়েছিল, তখন তিনি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া বিক রাসূলিক, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ তুমি যদি এটা জেনে থাকো আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূলের উপর ঈমান এনেছি, ফালা তুসাল্লিত আলাল কাফির, তাহলে কাফেরকে আমার উপর তুমি বিজয় দান করো না। আল্লাহ দোয়া কবুল করছিলেন কি করেন নাই? দোয়া কবুল করছিলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদ মুহূর্ত কোনো কিছু হইলেই 2 রাকাত সালাত পড়ে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতেন কি চাইতেন না? সবাইকে সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে। তাহলে উলুহিয়াত তথা আল্লাহ একমাত্র আল্লাহ, তার কাছেই চাইতে হবে, তার ইবাদত করতে হবে, তার সাথে কোনো কারো ইবাদত করা যাবে না। যেমন অধিকাংশ মানুষ মানে আল্লাহকে রব হিসাবে, কিন্তু এই জায়গা গিয়ে আর কেউ মানে না, অধিকাংশ আর মানে না, কেউ মানে না, ভুল হবে, 2-1 তো অবশ্যই মানে, নাহলে তো আল্লাহ পৃথিবীর টিকায় রাখতেন না। বুঝেন নাই? এই যে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, 50 বার হজ করছে, উমরা করছে, তারপরে সব সময় তসবিহ হাতেই থাকে, অথচ দেখছেন না এই যে এত নির্বাচন গেল, ভোট মানুষ দিতেই যায় নাই, তারপরে সমস্ত কিছু কিছু হুজুররা ভোট দিছে কি দেয় নাই?
দিছে কি দেয় নাই? দিছে। দেখেন, আবার এই হুজুররাই বলতেছে যে ভোট দিলে অসুবিধা নাই। চিন্তা করা যায়? হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি যে এই নয়াপাড়া আমি একটা মদের দোকান দেব, আপনারা আমাকে ভোট দিবেন? কথা মনে হয় বোঝেন নাই। আমি এলাকাবাসীর কাছে বলতেছি যে আমি আর একটা মদের দোকান দেব, তোমরা আমাকে অনুমতি দাও। আপনি যদি মদখোর হন তাও অনুমতি দিবেন না। যে আমি মদখোর ভালো কথা, কিন্তু এলাকায় এরকম দোকান দেওয়া যাবে না। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টে আসেন। আপনাদের এলাকায় আমি একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেব এবং সেখানে বেশ্যালয় খুলবো, আপনারা আমাকে অনুমতি দিবেন নাকি বাইরে এলাকা থেকে তাড়াবেন? আরে ভাই, আপনি অনুমতি দিয়েছেন, বুঝতেছেন না? যারা বেশ্যালয় খোলার লাইসেন্স দিচ্ছে তাদেরকে আপনি ভোট দিচ্ছেন, যারা মদের লাইসেন্স দিচ্ছে তাদেরকে আপনি ভোট দিচ্ছেন। তো আপনি বলতেছেন যে ভোট দিলে অসুবিধা নাই, দেওয়া যায় না। আউযুবিল্লাহি মিন যালিক। তো ওই যে বেশ্যাখানার লাইসেন্স দিল, ওই যে মদের লাইসেন্স দিল, ও দিয়ে যা করেছে আপনি না দিয়ে ভোট দিয়ে তার চেয়ে বেশি পাপ করে ফেলেছেন। কথা বোঝেন নাই? তো আপনি তাওহীদ কেমনে বুঝলেন? যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে বান্দা তার অনুমতি দিয়ে দিচ্ছে, তাহলে আপনি তাওহীদ কেমন করে বুঝলেন? এবার আসেন, আমি যে বিষয়টা আলোচনা করতেছি তাওহীদে আসমা ও সিফাত। ভাই, এই আলোচনাগুলা ভাই খুব দরকারি আলোচনা। আমি জানি এই আলোচনা করলে ভালো লাগে না মানুষের, কিন্তু এই আলোচনা না ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, অসম্ভব। তাওহীদে আসমা ও সিফাত মানে হচ্ছে সত্তা হিসাবে, গুণ হিসাবে, আল্লাহর যে গুণবাচক গুণ আছে সেই গুণ হিসাবে আল্লাহকে মানা। তাহলে কেউ যদি তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়াত মানলো, কিন্তু আল্লাহকে গুণবান সত্তা না মিলে গুণহীন সত্তা মানলো, মানে আল্লাহর আকার নাই, তাহলে এটা আল্লাহর গুণের ত্রুটি হয়ে গেল না? আর যদি আল্লাহ তাআলা কোরআনে বলছে তার হাত আছে, পা আছে, তার নফস আছে, তার চোখ আছে, তিনি শোনেন, দেখেন, জানেন, বোঝেন, তাহলে এটা তার গুণ কি না? এখন আমি যদি বলি না এগুলা নাই, তাহলে আল্লাহকে গুণহীন সত্তা বললাম না? তাহলে কি আমি তাওহীদের উপর বিশ্বাস করেছি? এবং যারা আল্লাহকে নিরাকার বলছে তারা কি আর মুসলমান থাকতে পারতেছে? কথা বোঝেন নাই? যারা আল্লাহকে রব হিসাবে মানলো কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটা যদি না মানে, সে যেমন মুসলমান থাকে না, ঠিক আল্লাহ যে গুণ বর্ণনা করেছেন, নিজের জন্য সিফাত বর্ণনা করেছেন, এই সিফাত যদি কেউ অস্বীকার করে, এই সিফাত যদি কেউ না মানে, তাহলে সেও কি কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলা যে আকার আছে সেটা যদি স্বীকার না করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর যদি কেউ আল্লাহ তাআলাকে কোনো আকার সাব্যস্ত করে যে আল্লাহ এমন, এইরকম আকার তার, তাহলে কি হবে? তাহলে সে কুফরের দোষী হয়ে যাবে। তাহলে প্রথমটাই বেশি অপরাধ। আল্লাহর আকার নাই এ কথা বলা একটা ডাইরেক্ট কুফরি। আর কেউ যদি বলে যে আল্লাহর আকার আছে তবে কোন জন্তুর মতো আকার, এটা বললেও সে কুফরি করবে, তবে আগের কুফরিটা বড়, পরের কুফরিটা একটু ছোট, তবে কুফরি এটা সত্য। কেউ কে আল্লাহ তাআলাকে কোনো সৃষ্টির সাথে তুলনা করলে সেও কাফের হয়ে যাবে, সোজা কথা। কথা বুঝছেন তো? তাহলে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি দেখতে কোনো কিছুর মতোই নন, তার সাদৃশ্য কোনো কিছুই নয়। ওয়াহুয়াস সামিউল বাসির, তবে তিনি দেখেন এবং শোনেন। শুনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন তার মতো কিছুই নাই, তার মানে এই নয় যে তার আকার নাই। তিনি বলছেন আকার আছে, এই কারণে যে আল্লাহ বলছেন ওয়াহুয়াস সামিউল বাসির, তিনি দেখেন এবং শোনেন। একটা বিশাল হাদিস আছে আহমদের 21604 নম্বরে এবং তিরমিজির 3235 নম্বর হাদিস, মিশকাতে 748। একদিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে আসতে এতটা দেরি করলেন যে সূর্য ওঠে এমন ভাব, মানে আর অল্প একটু সময় পার হয়ে গেলে সূর্য উঠে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং যতটুকু সম্ভব তাড়াহুড়ার মধ্যে, মানে যাতে বেলাটা উঠে না যায়, সংক্ষিপ্ত আকারে তিনি ফজরের সালাতটা আদায় করলেন।
এখানে প্রশ্ন আসে, ধরেন আপনি ঘুমায়ে গেছেন, যে কোনো কারণে উঠতে পারেন নাই, চেষ্টা ছিল ওঠার, প্রায় ওঠেন কিন্তু হঠাৎ করে উঠতে পারেন নাই। যখন উঠছেন তখন দেখা গেছে যে সূর্য উঠে গেছে, তখন কি করবেন? যখন উঠবেন বান্দার তখনই ওয়াক্ত। আপনি যখন জাগনা পাবেন তখনই আপনার ওয়াক্ত। কিন্তু আমাদের দেশে একজন হাকিমুন নাফস বক্তা, নামটা বললাম না, উনি বলতেছেন যে এই কথা বলাটা নাকি কুফরি। নাউজুবিল্লাহ, সে নাকি কাফের হয়ে যাবে যদি কেউ বলে যে যখন উঠবেন তখনই আপনার রক্ত। আরে ভাই, আমরা তো এইভাবে বলি নাই, আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় তখন তার উপর শরীয়ত থাকে না, থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়াল কলামু আন সালাসা, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি থেকে কলম উঠায় নিয়েছে। এক ব্যক্তি, যেই ব্যক্তি মাজনুন, পাগল, তার কোনো পাপ লেখা হবে না। 2 নাম্বার, যে বালেগ হয় নাই এখনো, কথা বলছেন তো, সন্তান বালেগ হয় নাই, সেই বয়সে পৌঁছায় নাই, তারও কোনো পাপ লেখা হবে না। 3 নাম্বার, যে ব্যক্তি ঘুমিয়ে গেছে তারও পাপ লেখা হবে না যতক্ষণ পর্যন্ত সে না হাত্তা ইয়াস্তাইকি, যতক্ষণ পর্যন্ত সে না জাগ্রত হয়। অর্থাৎ ঘুমন্ত অবস্থায় সেই ব্যক্তি যদি তার দ্বারা কোনো কিছু পাপ কাজ সংগঠিত হয়ে যায় কিন্তু সে বুঝতে পারতেছে না, তাহলে সেটা তার পাপ নয়। যতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তার পাপ লিখিত হবে না। তবে ইচ্ছা করে কেউ ঘুমায় থাকলে সেটা আলাদা বিষয়, যে আমি ঠিকই চেতন পাবো ইচ্ছা করলে, কিন্তু আমি ইচ্ছা করে ঘুমায় থাকলাম ফজরের নামাজ কাজা করার জন্যে, তাহলে তো তার পাপ লিখিত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই ব্যক্তি ঠিক পায় নাই এমন মুহূর্তে সে যখন উঠবে তখনই তার রক্ত। হাকিমুন নাফস বলে খ্যাত যে বক্তা, তিনার হয়তো হাদিসের জ্ঞান নাই, সেই কারণে তিনি এমন একটি কথা বলে ফেলেছেন। আশা করি তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন, যেহেতু এটা স্পষ্ট হাদিস আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন, সফরে যাচ্ছেন, রাতে সফর করতেছেন, অনেক রাত হয়ে গেছে, ক্লান্ত হয়ে তিনি কি করলেন, এক জায়গায় কাফেলা সেখানে থামাইতে বললেন এবং সেখানেই তারা রাত্রি যাপন করবেন বলে স্থির করলেন। আর বিলালকে বললেন, হে বিলাল, আমরা সবাই ঘুমাবো, রাত অনেক হয়ে গেছে, যেহেতু আমরা ঘুমাবো এখন, হয়তোবা আমরা ফজরের সময় জাগনা নাও হতে পারি, ওই সময় আমরা উঠতে বিলম্ব হতে পারে, এ কারণে তুমি ঘুমাবা না, তুমি জাগনা থাকবে, তোমাকে এই ডিউটি দেওয়া হলো, তারপরে আমরা যখন উঠবো ফজরের সালাত আদায় করবো তখন তুমি ঘুমাও, সমস্যা নাই, মানে তোমাকে এই ডিউটিটা দেওয়া হলো। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক আছে দায়িত্ব পালন করে নিয়ে বসে আছেন, কিন্তু ঘুম তাকে কাবু করে ফেলেন, উনিও ঘুমায় গেছে। সর্বপ্রথম যিনি জাগ্রত হলেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন যে রোদ একেবারে পিঠের মধ্যে লাগতেছে, ডাইরেক্ট অ্যাকশন। রোদ কোথায়? পিঠের মধ্যে। আবু বকর উঠে বলতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবু বকর উঠে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওমর উঠে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি হয়ে গেল আমাদের জীবনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামো, রিল্যাক্স, এটা তোমাদের কোনো দোষ নাই, তোমরা এটা তোমাদের হাতে এটা ছিল না, চলো এখান থেকে সরো, শয়তানের ইরে এসে পৌঁছাইছি, চলো সামনে চলো। উনি আরও দেরি করলেন, ওইখান থেকে কাফেলা নিয়ে আর এক জায়গায় গিয়ে সেখানে ওযু করে তিনি সালাত আদায় করলেন। এই প্রমাণ আছে না নাই? আছে। সমস্যা হলে হতেই পারে, সেটা মানুষ হিসাবে সবারই এই সমস্যা হতে পারে। যখন আপনি জাগ্রত হবেন তখনই হোক। অনেক মানুষ দুপুরে ঘুমায় যায় না, তারপরে হয়তো কেউ নাই তাকে জাগনা করার জন্য, এশার টাইমে উঠে দেখে যে রাত শেষ হয়ে গেছে, এরকম মনে হয় না? তখন সে কি করবে বলেন? আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3 নামাজই তো সে খোঁজ পায় নাই, তাহলে সে পর্যায়ক্রমে ভাবে সেটা পড়ে দিবে। আল্লাহ কি বলতেছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি সাধ্যের অতিরিক্ত বোঝা কার উপর চাপায় দেই নাই, ঠিক আছে? অতএব রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুল করি, আমাদের দ্বারা ভুল হয়ে যায়, আপনি ক্ষমা করে দিবেন। আল্লাহ শিখাই দিচ্ছে, তাই নাই? ভুল যদি হয়ে যায় আর যদি ভুল করি, আপনি আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েন, পাকড়াও করেন না। এই আয়াতটা কোথায় আছে? সূরা বাকারার শেষ 2 আয়াত। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে যে 2টা আয়াত এবং একটি সূরা পাঠিয়েছিলেন, সে সূরার নাম কি বলেন তো?
সূরা ফাতিহা, যাকে বলে উম্মুল কিতাব। উম্মুল কিতাব সূরা ফাতিহা এবং এই বাকারার শেষ দুই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসাবে পাঠিয়েছিলেন। এর প্রচণ্ড মর্তবা রয়েছে। এমনকি সূরা ফাতিহা পড়ে যদি কেউ বিষ, মানে সাপে কামড় দিয়েছে, তাকে যদি আপনি এই সূরা ফাতিহা পড়ে রুকিয়া করেন, অর্থাৎ থুথু লাগিয়ে দেন সেখানে, তো বিষ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে যারা নিয়মিত জর্দা খান আর বিড়ি খান, এরা যদি এই থুথু ওইখানে দেন তো 100 আরও বেশি হইতে পারে। হ্যাঁ, মানে সোজা কথা আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আমাদের ইবাদত বন্দিগি সুইটেবল নয়। আমাদের ইবাদত বন্দিগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মতো ইবাদত বন্দিগি না। আমাদের মুখের থুথু কাম হবে, আগে তাদের হাসপাতালে নেন। বোঝেন নাই? চেষ্টা করেন, বেশি গাওরামি করেন না। যে আল্লাহ কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, আমি দিয়ে দেই, দিয়ে দিবেন তো। আপনার তো সেরকম ইমান নাই যেমন ইমান সাহাবীদের ছিল। আমার দাদা, উনি একজন এসে বলতেছে, হক্কানি সাহেব আমাদের জন্য একটু এই সমস্যার জন্য একটু দোয়া করে দেন। তো আব্বা বলতেছে যে আমার দাদাকে তো আমি দেখি না। আব্বা বলতেছে যে আমার আব্বা কিছুক্ষণ ধরে সেই লোকটার জন্য দোয়া করলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তো কিছুদিন পর ওই লোকটা ফিরে এসে বলতেছে, হক্কানি সাহেব আপনার এটা তো খুব কাজে লেগেছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে রুগী। তখন উনি চলে গেছে। তো আব্বা জিজ্ঞেস করতেছে যে আব্বা, মানে আমার দাদাকে বলতেছে যে আব্বা হক্কানি সাহেব, আচ্ছা আপনি কি এমন কইছিলেন যে এই রোগ এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? তো বলতেছে, বাবারে আমি কিছুই কই নাই, খালি আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ ওই লোকটা আমার ওলি মনে করে কিন্তু আমি ওলি না। ওই লোকটা আমার খুব ভালো মানুষ মনে করে কিন্তু আমি আসলে ভালো মানুষ না। আল্লাহ আইসে লোকটা, আশা করে আল্লাহ তুমি ফিরাই দিও না। সুবহানাল্লাহ, এটাই কাজ হয়েছে, আর কিছু লাগে নাই। তো বিষয়টা হলো যে আমাদের আজকে ইমান আকীদার যে অবস্থা, আসলে যদি সত্যিকার একজন মানুষ, পরহেজগার মানুষ এটা করে, হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, যেহেতু এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচলিত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্যদিনের অভ্যাসের বিপরীতে সেদিন দেরি করে চলে আসলেন। এমনকি সূর্য উঠা ভাব, এমন টাইমে এসে তিনি ফজরের সালাতে দাঁড়িয়ে গেলেন। একামত দেওয়া হলো, তিনি সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো কখনো সূরা নাস ফালাক দিয়েও ফজরের সালাত শেষ করছে, কি করে নাই? করছে। বেশিরভাগই তিনি তেলাওয়াত দীর্ঘ করছে। ফজরের সালাতে তেলাওয়াত দীর্ঘ করা সুন্নাহ। এখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো তোমরা যে যেখানে বসে আছো এখানেই বসে থাকো, কেউ নড়াচড়া করো না, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বলতেন, তখন সাহাবীরা বসে গেলেন, সবাই চুপচাপ বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকে আমি ফজরের সালাতের আগে, অর্থাৎ তাহাজ্জুদের সময় আমি উঠলাম, ওযু করলাম, এরপরে আল্লাহ চাহে তো যতক্ষণ পর্যন্ত আমি সালাত আদায় করলাম, তারপরে আমি ঘুমে অসার হয়ে পড়লাম। ভাই এইখানে এই যে একটা কথা বলতে গেলে আবার একটা মাসালা চলে আসে। এই যে দেখেন, আপনারা কেউ বলতে পারবেন তাহাজ্জুদের সালাত কয় রাকাত? হ্যাঁ, 11 রাকাত, বেতের সহ 11 রাকাত, অর্থাৎ 8-এর সাথে একও পড়া যায়, 9 রাকাত, সমস্যা নেই। কয় রাকাত ভাই? 11 বা 8। আচ্ছা, এখন তাহাজ্জুদের সালাত 8 রাকাত বা 9 রাকাত বা 11 রাকাত ভিতর সহ। এখন আপনি 2 রাকাত পড়ার পরে আজান পড়ে গেছে, কি করবেন? কথা কয় না জি? বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন নাকি পড়বেন? আজান পড়ে গেছে, হয় না এমন হয় না, তাহাজ্জুদের সময় উঠছেন কিন্তু লাস্ট টাইমে উঠছেন, পড়তেছেন, আজান পড়ে গেছে, কি করবেন? আজান যদি পড়ে যায় 1 রাকাত বিতির করবেন, বুঝছেন? 1 রাকাত বিতির করবেন, ওই 3 রাকাতই আপনার তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সংখ্যা 11 পর্যন্ত সর্বোচ্চ, এর পরে আর নাই। তাহাজ্জুদ বা আপনি কিয়ামুল লাইল বা তারাবি যাই বলেন না কেন, এই 11 রাকাতের উপরে নাই, কিন্তু নিচে আছে সর্বনিম্ন 2। সর্বনিম্ন কত? 2। 1 রাকাত বিতির 3, এই হচ্ছে সর্বনিম্ন 3 রাকাত পড়া যায়। এখন আপনার দেখা গেল 2 রাকাত বা 4 রাকাত পড়ার পরে আপনার ঘুমে খুব খারাপ লাগতেছে, তখন আপনার সালাত পড়া কিন্তু বৈধ হবে না, আপনাকে ঘুম পাড়তে হবে। আপনি 5 রাকাত পরে ঘুমায় যাবেন বা 2 রাকাত পরে আর 1 রাকাত পরে ঘুমায় যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি আল্লাহ তাআলার এই তাহাজ্জুদের সালাত আদায় করতেছিলাম, এই মুহূর্তে হঠাৎ আমাকে এমনভাবে তন্দ্রায় চেপে বসলো যে আমি ঘুমে অসাড় হয়ে বললাম, ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমার সামনে ফি আহসানি সূরাতিন, তিনি উত্তম আকৃতিতে আমার সামনে আছেন। ফাকাল, আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ কুলতু লাব্বাইক রব্বি। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তখন আমি বললাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি বললাম লাব্বাইক ইয়া রব্বি, হে আমার রব, আমি উপস্থিত আছি। সুবহানাল্লাহ, এই হাদিসটা কিন্তু সহিহ। এখানে ফি আহসানি সূরাতিন, তিনি উত্তম চেহারা নিয়ে বসে আছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উত্তম চেহারা নিয়ে বসে আছেন। যদি তিনি নিরাকারী হন তো তাহলে উত্তম চেহারা কিভাবে আসে? আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর রহমান 55 নম্বর সূরা 26-27 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে আল্লাহর চেহারা বাকি থাকবে। আল্লাহর চেহারা বাকি থাকা মানে আল্লাহই বাকি থাকবে, সোজা কথা। তাহলে ফি আহসানি সূরাতিন, তিনি উত্তম চেহারা নিয়ে আছেন। আমাকে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাকে ডাকলেন। আমি বললাম কুলতু লাব্বাইক রব্বি ইয়া রব্বি, আমি তখন বললাম আমি উপস্থিত আছি, হে আমার রব। ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তারা তর্ক বিতর্ক করছে? শীর্ষস্থানীয় ফেরেশতা মালাউল আ'লা, যারা সম্মানিত ফেরেশতা, এই ফেরেশতা কি নিয়ে তারা কথাবার্তা বলতেছে, তুমি বলতে পারবা? কুলতু লা আদ্রি রব্বি, সে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না আল্লাহ, আমি তো বলতে পারি না, তারা কি বলতেছে? ক্বালাহা সালাসা, আল্লাহ তাআলা তাকে 3 বার বললেন যে বলো এই শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, আমি তো জানি না। ক্বালা ফারাআইতুহু ওয়াদা কাফফাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমি খেয়াল করলাম যে আমার পিঠে 2টি আঙ্গুলের স্পর্শ। সুবহানাল্লাহ, বারদানা মিলিহি, 2টা আঙ্গুল, হ্যাঁ, 2টা আঙ্গুলের স্পর্শ অনুভব করলাম। এমনকি আমি তার ঠান্ডা অনুভব করলাম। আমি সেই তিনি যে আঙ্গুল আমার পিঠের মধ্যে দিয়েছেন, আমি সেটা অনুভব করতে লাগলাম, আর আমার কাছে তখন সব কিছু ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ মেমোরি কার্ড দেখছেন না, এখন 126 জিবি পর্যন্ত মেমোরি কার্ড আছে না নাই? আরও বেশি আছে, আরও বেশিও থাকতে পারে। এই 126 130 জিবি মেমোরি কার্ডে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সব তথ্য রেখে দেওয়ার পরেও আরও মনে করেন 100 জিবি ফাঁকা থাকবে, এত জায়গা। অথচ এটা থাকে একটা মাইক্রোচিপ একটা মোবাইলের ভিতরে, তাই না? এটা মোবাইলের ভিতরে থাকে, আর সেখানে আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর যত তথ্য আছে সব তথ্য যদি একত্রিত করে রাখেন তাহলেও ওইটা শেষ হবে না, ওটা ভরে যাবে না। যেমন সৌদি আরবে দেখবেন যে আল মাকতাবাতুশ শামিলা নামে একটা গ্রন্থ আছে, পৃথিবীর যত হাদিস আছে সব ওটার মধ্যে আছে। মাকতাবাতুশ শামিলা, এটা আরবি। এই মাকতাবাতুশ শামিলা যদি আপনি এই মেমোরি কার্ডে ডাউনলোড দেন তো খুব বেশি গেলে 3 থেকে 4 জিবি পর্যন্ত খাবে, আর সব থেকেই যাবে। অথচ পৃথিবীর সব হাদিসই শুধু নয়, বহু মনীষীর গ্রন্থ সেখানে আছে। আবার আমার কাছে যে মোবাইলটাতে ভিডিও হচ্ছে, এই ভিডিওর ভিতরে সহিহ বুখারী মুসলিম সহ আবু দাউদ নাসাই সহ যত হাদিস গ্রন্থ আছে সবগুলোর অ্যাপস আছে। শুধু তাই না, এই একটা ছোট্ট অ্যাপসের ভিতরে আবার বড় বড় লেখকের বইও সেখানে আছে। সুবহানাল্লাহ। আবার একটা পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলে মনে করেন যে এইটা ভরে যাবে এই বই দিয়ে, এরকম বই আমার এর ভিতরে আছে।
অনেকেরই আছে, আমার শুধু একার নয়। তাহলে একটা মাইক্রোচিপের ভিতরে যদি এমন অবস্থা থাকে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাঁধের মধ্যে আঙ্গুলি রাখার অর্থ হচ্ছে যে তিনি সেম টু মেমোরি কার্ড হয়ে গেলেন, মানে তার আল্লাহ তাআলা কিছু ইলম তার মধ্যে ডাউনলোড করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর ফাতাজাল্লালি কুল্লু শাইইন আরাফতু, আল্লাহ তাআলা এমন করাতে আমি সব কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেল দিনের আলোর মতো, আমি সব কিছু জানতে এবং বুঝতে পারলাম। ফাকালা ইয়া মুহাম্মদ, অতঃপর আল্লাহ আবার ডাক দিলেন, হে মুহাম্মদ। কুলতু লাব্বাইক রব্বি, আমি বললাম হে আল্লাহ আমি উপস্থিত আছি, আপনি বলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, এবার বলো মালাউল আলা, শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলতেছে, এবার বলো। আচ্ছা, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন, হে আদম তুমি বলে দাও ফেরেশতাদেরকে আল্লাহ বললেন না, বলো আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন তারা বললেন যে আল্লাহ আপনি যে সৃষ্টি করবেন এরা দাঙ্গা হাঙ্গামা করবে, এই সেই করবে। তখন আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে। সৃষ্টি করার পরে বললেন যে বলো তো এগুলা জিনিসের নাম কি? ফেরেশতারা কিছুই বলতে পারলো না। আল্লাহ তাআলা বললেন আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন। কিভাবে বললেন? আল্লাহ তাআলা ওই ইলম তার মধ্যে ডাউনলোড করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, আল্লাহ তাআলা যখন বললেন যে বলো শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে, তখন তিনি বললেন ফিল কাফফারাত, গুনাহ সমূহ মিটিয়ে দেওয়ার বিষয় নিয়ে ফেরেশতারা কথাবার্তা বলতেছে। কি বিষয়? গুনাহ সমূহ মিটে যায় এমন কিছু আমলের কথা ফেরেশতারা বলতেছে। মা হুন্না, তা হচ্ছে আল্লাহ তাআলা বললেন সেগুলা কি বলো? মা হুন্না, সেগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাশউল আকদামি ইলাল জামাআতি, ওই চলার পা। ওই চলার পা, কোন চলার পা? ওই চলার পা, যেই চলার পা একমাত্র জামাত যাতে ফৌত না হয়ে যায় এজন্য সেই পাও চালনা করে, অর্থাৎ মসজিদের দিকে আসে। কথা বুঝছেন তো? এইটা নিয়ে ফেরেশতারা তর্ক বিতর্ক করতেছে যে এই আমলটা কোন আমলের চাইতে ভালো, এরকম বলতেছে। আমরা অনেক সময় বলি না যে খালেদা জিয়া না হাসিনা ভালো, হাসিনা খালেদা ভালো। আবার বলি যে কি বলে ওই যে চাচা ভালো, কি চাচা, এই এরশাদ চাচা ভালো। অনেক সময় বলে আমরা ফখরুদ্দিনই ভালো ছিল, এরকম বলি না? মাইন্ড করেন না আপনারা যারা আছেন আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি, মাইন্ড করেন না। মানে কথা আমরা এরকম তর্ক বিতর্ক করি কি করি না? ওই যে এরশাদের আমলই ভালো ছিল, অনেকে কয় না খালেদের আমল ভালো ছিল, অনেকে কয় না এখনকার আমলই ভালো আছে। এমন ঝগড়া করে কি করে না? করে। আবার অনেকে কয় না ফখরুদ্দিনের আমল ভালো ছিল, বলে না, এরকম করে। তো ফেরেশতারাও এরা বলতেছে যে কোন আমল ভালো? ওই যে লোকটা মসজিদের দিকে আসতেছে তার প্রতিটি কদমে কদমে সেই লোকটার আমল কি ভালো, নাকি যেই লোকটা বাড়িতে নামাজ পড়ে? কার আমল ভালো? যে মসজিদে আসতেছে। সহিহ বুখারীর হাদিসে আছে যে প্রত্যেকটি কদমে আল্লাহ তাআলা তার একটি করে নেকি লেখেন, একটি করে গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এরপর যখন সে ওযু করে মসজিদের মধ্যে বসে, 2 রাকাত তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করে যখন তিনি বসেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাত্তা ইউহদিস, যতক্ষণ পর্যন্ত তার না ওযু ভঙ্গ হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই লোকটার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি লোকটাকে রহমত করো। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আর আমরা আজান তো পড়ছে, আর 15 মিনিট সময় আছে, বেচাকিনি করে লই। আর শয়তানগুলা ঠিক বেচাকিনির টাইমই ওই টাইম, যে সময় নামাজের টাইম, সালাতের টাইম, ঠিক ওই টাইম। আমি যতদিন দোকানদারি করেছি, সালাতের টাইমে কেউ আসলে সে যদি 1 কোটি টাকার মালও নেয়, 1 কোটি টাকার মাল তো আমার নাই, তারপরও ধরেন যদি সে কয় যে আমার দোকানে সব মাল নিয়ে নেবে, তাও আমি দেব না। বেটা এখন দরকার নাই, তুই শয়তান, তুই পরে আয়, তাহলে তুই ফেরেশতা, এখন আরে তুই শয়তান, দরকার নাই, আমি আগে সালাত আদায় করে আসি। অনেকেই বলেন যে ভাই আপনি দোকান ফেলে রেখে সালাতে যাচ্ছেন, দোকানের তো মাল চুরি হয়ে যাবে। চুরি হলে আপনার কি? আপনি চুরি করবেন, নিয়েন, কিচ্ছু কমো না, খাইয়েন, অসুবিধা নেই।
কারণ আমার দোকানে খাওয়ার জিনিসই ছিল, মধু, ভালো ভালো জিনিস, বাদাম, এগুলো তো মানুষ একটু তুলে খাইতে চায়, খাইয়া না, অসুবিধা নাই, খাইয়া আমার কিছু করতে পারবেন না, কিয়ামতের দিন এটা পুরা ফেরত দিতে হবে। তবে আমি ফেরত চাই না, আল্লাহর কাছে এটা সাদাকার সওয়াব চাই। কিয়ামতের দিন আপনারা আমি বিপদে ফেলাইতে চাই না, একটু খাইছেন খান, অসুবিধা নাই, কিয়ামতের দিন আর বিপদে ফেলাইলাম না, আল্লাহ যেন এটা আমাকে সাদাকার সওয়াব দেয়। আল্লাহ আমারে ফকির বানাবেন না। সালাত আদায় করতে গিয়ে যদি আমার ব্যবসা হারিয়ে যায়, সালাত আদায় করতে গিয়ে যদি আমার দুনিয়ার কিছু হারিয়ে যায়, আল্লাহ আমাকে ফকির বানাবেন না ইনশাআল্লাহ। কথা বোঝেন নাই মনে হয়। আবার অনেকে খুব বুজুর্গ মানুষ, দোকানের কর্মচারী কয় তুই থাক, আমি নামাজ পড়ে আছি। ও আল্লাহ, আপনি বুঝেন নাই নামাজ কারে কয়? আল্লাহ নামাজ পড়ার কথা কোনো জায়গায় কইছে, যদি বাইর করে দিতে পারেন জীবনে আর বক্তব্য দেব না। নামাজ পড়বার কথা কইছে আল্লাহ। আকরাউস সালাত বলেছেন আল্লাহ, কোরআনে বলেছেন 82 বার সালাতের কথা বলছেন, একবারও বলেছেন আকরাউস সালাত, সালাত পড়ো। ওয়া আদাউস সালাত, সালাত আদায় করো বলছেন, নাকি বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। তার মানে তুমি তো পড়বা, তোমার অধীনস্থ যারা আছে তারা পড়তে বাধ্য। একজন বলতেছেন যে যে ব্যক্তি বেনামাজি তারে দোকানের কর্মচারী রাখেন না, প্রয়োজনই হিন্দুদের রাখেন। আমি এটা মাইন্ড করলাম। কেন মাইন্ড করলাম? হিন্দুদেরকে আমার দোকানের কর্মচারী রাখতে হবে বা অমুসলিমকে রাখতে হবে, আর সে নামাজ পড়বে না, আমি চলে গেলাম। অমুসলিমের জন্য কি আল্লাহ নামাজের কথা কয় নাই? হ্যাঁ, আমার আব্বা মুসলমান রে নামাজের কথা না কয়, হিন্দুরে কয়, অমুসলিম রে কয়। তো আমি বললাম যে আব্বা, এই আবার কেমন কথা? আপনি না ওদের ডাকবেন? কয় না, ওদেরই তো আগে নামাজ পড়া লাগবো। সুবহানাল্লাহ। তো কথা তো ঠিক আছে, তো আপনি সালাত পড়বেন মানে ওই হিন্দু হলেও পড়তে হবে, ইহুদি হলেও পড়তে হবে, খ্রিস্টান হলে পড়তে হবে। তোর নাজাতের জন্য তোর সালাতের বাইরে আর কোনো উপায় নাই, পড়তেই হবে। সুতরাং কর্মচারী যেই হোক না কেন, তাকে সালাতের জন্য সুযোগ দিতে হবে আপনাকে। দোকান বন্ধ করে দেন, সালাতের টাইমে দোকান বন্ধ থাকবে, খুলে রাখতে পারেন যদি আপনার ইমান আরো বড় জোর থাকে, খুলে রাখেন, কেউ নিলে নিক, ওই টাইমে সালাতের জন্য চলে আসতে হবে। এত বুজুর্গিগিরি দেখায়েন না, নিজে খালি সালাত আদায় করলেন, হ্যাঁ, অধীনস্থদেরকে বললেন না, নিজের সন্তানদেরকে বললেন না, বিবি বাল বাচ্চাদেরকে বললেন না, ওই সালাত আল্লাহ নেবেন না কিয়ামতের মাঠে। কারণ আল্লাহ সালাত পড়তে কয় নাই, সালাত আদায় করতেও কয় নাই, সালাত কায়েম করতে বলেছেন। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অল জুলুসু ফিল মাসাজিদ বা'দা সালাত। আর ওই ব্যক্তি সম্পর্কে ফেরেশতারা তর্ক বিতর্ক করছে যারা এক সালাতের পর আর এক সালাতের জন্য মসজিদে বসে থাকে। এক সালাতের পর আর এক সালাতের জন্য মসজিদে বসে থাকে। বসে থাকার অর্থ হচ্ছে যে আর এক সালাতের জন্য তারা প্রিপারেশন নেয়, তাদের আল্লাহ গুনাহ সব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, একবার শীতের একটা হাদিস পাওয়া গেছে, ওয়া ইসবাগুল উযুই ফিল মাকরুহাত, কষ্টকর হইলেও অজু করে। এখন পানি দিয়ে কষ্টকর, অজু করা কষ্ট না? কষ্ট না? হ্যাঁ, পানি হাত দিলে মনে হয় যে পোড়া বরফ, তাই না? খুব কষ্ট। এই জন্য কেউ যদি এই কষ্টকর অবস্থায় অজু করে, তাহলে তাকে আল্লাহ কি করবেন? গুনাহ সময় মিটিয়ে দিবেন, ফিল কাফারাত, গুনাহ সময় মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর অজু এমন একটা জিনিস, অজু করলে পরে বান্দার আর অবশিষ্ট কোনো পাপই থাকে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অজু করে, অজু করার সাথে সাথে তার নখের ভিতরে যতগুলা পাপ ছিল সব ঝরে পড়ে যায়। এই বগলের নিচ দিয়ে এদিক দিয়ে সেই দিক দিয়ে একটু পানি বেশি করে দিবেন, এদিক দিয়ে বেশি করে পানি, এদিক দিয়েও পানি দিবেন। তাহলে কি হবে? এদিক দিয়ে যতগুলা পাপ আছে সব ঝরে যাবে। পায়ের ভিতরে পানি দিবেন, পায়ের পাতা থেকে যত পাপ আছে ঝরে যাবে। মুখ থেকে মুখের পাপ যত আছে সব ঝরে যাবে। কান থেকে কানের পাপ ঝরে যাবে, সব পাপ ঝরে যাবে। এরপরে যখন ওযু করার পরে আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহ তাআলা বেহেশতের 8টা দরজায় খুলে দিবেন, বান্দা যে কোনোটাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। তবে ভাই, বোনের সম্পত্তি মেরে খাইছেন, মানুষের রাস্তা না দিয়ে হ্যাঁ দেওয়াল তুলে দিছেন, ওই ওযু করলে তো মাফ হবে না, হবে না। কাবার গিলাপ ধরে কান্নাকাটিও করলেও হবে না। কথা বলছেন? তবে নফল আপনার যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা ফিমা, এরপরে বলতেছেন যে তুমি বলো এরপরে কি? মানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, তাদের এত বড় সম্মান মর্যাদা নিয়ে ফেরেশতারা তর্ক বিতর্ক করছে, এরপরে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইতআমুত তাআম, যারা মানুষকে খাদ্য খাওয়ায়।
মানুষকে কি করে? খাদ্য খাওয়ায়, একে অপরকে খাদ্য খাওয়ায়, দরিদ্রকে খাদ্য খাওয়ায়, মিসকিনকে খাদ্য খাওয়ায়। এই নেকিটা এত বড় গুরুত্বপূর্ণ নেকি যে চিন্তাও করা যায় না। মুহাজির আর আনসার, মুহাজিররা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আনসাররা লোকালি ছিল, তাই না? তো আনসারদের তো হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল, তাই না? কয় হ, মানে খালি শুনেই কয় হ। ছিল আনসারদের হাজার হাজার বিঘা সম্পত্তি? ছিল না, তারাও খুব দরিদ্রতার মধ্যে, দরিদ্র সীমার নিচে বসবাস করত। কিন্তু বললেন, মুহাজির ভাইয়েরা, আজকে তোমরা আমাদের ভাই, তোমরা রক্তের ভাই না হলে দিনী ভাই। দিনী ভাইয়ের সম্পর্ক সবচাইতে অটুট থাকা দরকার। আসেন আমাদের জমি অর্ধেক করে ভাগ করে নেই। এরম বুকের বাটা নয়াপাড়ার লোকজনের আছে, হাতে মিন পারবে যে আপনার জমি জমা নাই, আসেন আপনাকে একটু 2 কাঠা জমি দেই, আছে? এরম বুকের বাটা তো খুঁজে পাওয়া যাবেই না। তারা আমরা মনে করি যে আমার সন্তান, সে যদি খারাপ হয়, সে যদি যত বড়ই নেশাখোর হোক, যাই হোক, আমার সন্তানই জমি পাবে, এটাই আমরা ধারণা করে বসে আছি না নাই? কিন্তু এই সন্তান আমরা কিয়ামতের দিন বিপদে ফেলাই দিবে। আর দিনী ভাই কিয়ামতের দিন আপনাকে নেকি দিয়ে সহযোগিতা করবে, বলেন সুবহানাল্লাহ। তো এই দিনী ভাইকে যদি আপনি একটু বাসস্থান করে দিতেন, এর বিনিময়ে আপনি জান্নাতের একটা জায়গা কিনে নিতে পারতেন, কিন্তু করেন নাই। বলতেছেন না সব ঠিক আছে, দিনী ভাইকে সহযোগিতা করা যায়, 2 দিন খাওয়ানো যায়, অসুবিধা নেই, কিন্তু তাই জমি দিবে এটা হয়? এটা আসলে হয় না, কিন্তু আগের যুগের মানুষরা দিত। আমার দাদাকে 5 বিঘা জমি দিয়েছিল। ওই মৌলানা সাহেব, আপনি এখানে থাকেন, মাদ্রাসা করেন, আপনি এখানে থাকতে হবে। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তাকে 50 বিঘা সম্পত্তি দিয়েছিল, তিনি কিন্তু কোনোদিন বিবাহ করেন নাই। আপনি এখানে থাকেন, মাদ্রাসা করেন দিনাজপুরে, এখনও সেই সম্পদ আছে। কেন দিয়েছিলেন? তাদের দিনই বুঝটা এত কঠিন ছিল, সুবহানাল্লাহ। আপনাদেরকে দিতে বলতেছি না, কথা প্রসঙ্গ আসলো তাই বললাম। তো তাদের দিনই বুঝটা এত ছিল যে তারা বলতেছেন ভাগ করে নেন। আবার এই মুহাজিরদের এত বেশি, তাদের নিজের প্রেস্টিজ এত বেশি ভালো ছিল যে তারা বলতেছেন যে ভাই তোমার জমির দরকার নাই, এখানে কি বাজার আছে? হ্যাঁ আছে, বাজারে যে আমরা কুলুমজুরির কাজ করে খাবো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমাদের জমি যদি দিতেই চাও তাহলে এইভাবে দিতে পারো যে আমরা শ্রম দিয়ে সেখানে ফসল ফলাবো, 2 ভাই ভাগ করে খাবো। সুবহানাল্লাহ, এটা হতে পারে। একজন সাহাবী বলতেছেন যে আমার 4টা বিবি আছে, এই 4টা বিবির মধ্যে তোমার যেটা পছন্দ হয় এটাকে আমি তালাক দিব, 3 মাস পর যখন সে পবিত্র হয়ে যাবে তখন তুমি তাকে বিবাহ করতে পারবা। সুবহানাল্লাহ, কত বড় চিন্তা ভাবনা করছেন। 2টা যার বিবি আছে, সে বলতেছে একটা বিবিকে আমি তালাক দিয়ে তোমার সাথে বিবাহ দিব, বলেন সুবহানাল্লাহ। এইরকম তাদের ন্যায়নিষ্ঠতা, এইরকম দিনের বুঝ তাদের ছিল। যদিও সেটা করার দরকার হয় নাই, বলছেন না দরকার নাই, বাজার দেখার দাও, আমরা কাজ কাম করি, তোমাদের আনসার নারীদেরকে বিবাহ করতে পারবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো মানুষকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়ারফুল একটা ইবাদত এবং পাওয়ারফুল একটা আমল, যেটার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিশ লিখে রেখেছেন। ওয়ালিনুল কালাম, এবং মানুষের সাথে কথা বলতে হবে নম্র ভাষায়, এটা একটা আমল, যে আমলের কারণে ফেরেশতারা ঝগড়া করছেন। ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়াম, আর মানুষ যখন ঘুমায় যায় তখন সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করা বিশাল ফজিলতের কাজ। সব মানুষ ঘুমায় গেছে, সে তাহাজ্জুদের উঠছে। আল্লাহ তাআলা হাসেন, হাসা একটা আল্লাহর গুণ, এটা সিফাত, আল্লাহর সিফাত। আল্লাহ হাসেন, কাকে দেখে হাসেন? ওই ব্যক্তিকে দেখে হাসেন যেই ব্যক্তি তার সুন্দর বিছানা, সুন্দর স্ত্রী, তারপরে উঠো তাহাজ্জুদের সালাত আদায় করে। সুবহানাল্লাহ, আল্লাহ হাসেন। ওই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন যেই ব্যক্তি মুসাফিরের কষ্টতা নিয়েও আবার এই বিছানা ছেড়ে দিয়ে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন। এই 2 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। আরো আল্লাহ তাআলা হাসবেন আরো 2 ব্যক্তিকে দেখে, যেই ব্যক্তি কাফের ছিল, কাফের থাকা অবস্থায় তিনি মুসলমানকে হত্যা করেছিলেন, সে হয়ে গিয়েছিল শহীদ। এই লোকটাকে আল্লাহ তাআলা হিকমত দিলেন, তাকে সুযোগ দিলেন, সে ব্যক্তি আবার পরবর্তীতে মুসলমান হয়ে সেও শহীদ হয়ে গেল। এই 2 জনে কিয়ামতের মাঠে যেদিন উঠবেন, আল্লাহ 2 জন ব্যক্তিকে দেখে হাসবেন। একজন কাতেল আর একজন মাকতুল, একজন আর একজনকে হত্যা করছিল, এখন 2 জনে হাসতে হাসতে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ কিছু চাও, মুহাম্মদ কিছু চাও। আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ আমি তোমার কাছে চাই আমি যেন ভালো কাজ করতে পারি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কথা
হ্যাঁ শুনি নাকি শোনেন না? আল্লাহ আমি ভালো কাজ করতে চাই, সেই তৌফিক আমাকে দান করো। ওয়াতারকুল মুনকারাত, খারাপ কাজ যেন পরিত্যাগ করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। ওয়াহুব্বুল মাসাকিন, ওয়াহুব্বুল মাসাকিন, আল্লাহ আমি মিসকিনদের বন্ধুত্ব চাই, বড় লোকের না। সুবহানাল্লাহ। ওয়াহুব্বুল মাসাকিন, মিসকিনদের বন্ধুত্ব চাই, বড় লোকের বন্ধুত্ব চাই না। কেন মিসকিনদের বন্ধুত্ব? কারণ মিসকিন 500 বছর আগে, বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমি মিসকিনের বন্ধুত্ব চাই। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তবে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো। ও আমিতনি মিসকিনান, আমাকে যদি তুমি মৃত্যুবরণ করাও আল্লাহ মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করাও। ও জমারাতুল মাসাকিন ওয়া ইয়াউমাল কিয়ামাতে জমারাতুল মাসাকিন, আর কিয়ামতের দিন আল্লাহ তুমি মিসকিনদের সাথে আমাকে উঠিয়ে নিও। সুবহানাল্লাহ, মানে মিসকিনের সাথে আমাকে রাখিও। সুবহানাল্লাহ। ওয়া আনতা গফিরলি ওয়া তারহামনি, আর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহমত নাজিল করো। ওয়া ইযা আরাদতু ফিতনাতান কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুনিন, আল্লাহ যখন এই কওমের ভিতরে, দলের ভিতরে, মানুষের ভিতরে যখন ফিতনা ছড়িয়ে যাবে, একে অপরে মারমুখী হয়ে যাবে, আল্লাহ কেউ কারো কথা শুনবে না, আল্লাহ বড়রা ছোটদের কথা শুনবে না, ছোটরা বড়দের কথা শুনবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, এইরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ এই ফিতনার মধ্যে আমাকে রাখিয়েন না, তার আগেই আপনি আমাকে উঠায় নিয়েন। সুবহানাল্লাহ। আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা, আল্লাহ আপনার ভালোবাসা চাই এবং তার ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে, আপনার ভালোবাসা চাই এবং সেই ব্যক্তির ভালোবাসা চাই যে ব্যক্তি আপনাকে ভালোবাসে। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা, আর আমি সেই আমলটাকে ভালোবাসতে চাই যে আমলটাকে আল্লাহ তোমার নৈকট্যশীল করে দেয়, তোমার কাছাকাছি নিয়ে যায়, তোমার নৈকট্যশীল বান্দাদের মধ্যে আমাকে তুমি অন্তর্ভুক্ত করো। এই দোয়া করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এই তোমরা শুনে রাখো, ইন্না হাক্কুন, এই সত্য, 100% সত্য। সুবহানাল্লাহ। এই সত্য, এই স্বপ্ন 100% সত্য। ফাদরুসুহা, সুতরাং তোমরা তা মানুষের সামনে বর্ণনা করো। সুম্মা তাআল্লিমুহা, মানুষের সামনে তোমরা এটা শিখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের মাধ্যমে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইলাম, আমাদেরকে আকীদা আগে শুদ্ধ করতেই হবে, তাওহীদ সম্পর্কে জ্ঞান আমাদেরকে রাখতেই হবে। এই তাওহীদের জ্ঞান শিখতে গিয়ে প্রয়োজনে আবার নার্সারিতে ভর্তি হন, তথাপিও তাওহীদের জ্ঞান শিক্ষা অর্জন